গুড মর্নিং, মোনা নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। শীতের শুরুতে না আমার একটুখানি গলাটা খুসখুস করছে, তো ভাবলাম সকালবেলায় একদম হার্বাল টি বানিয়ে নিই। আমি নর্মাল জলে বেশ খানিকটা আদা দিয়ে, তেজপাতা, একটু গোলমরিচ গুঁড়ো, আর আমার তুলসী গাছের তো তুলসী গাছ ছিলই, একটু তুলসী পাতা, এর মধ্যে একটু লবঙ্গ থেতো করে দিয়েছি, আর অল্প চা পাতা দিয়ে ভালো করে ফুটিয়েছি। আর এটা না মধুর সাথে খাবো। আর সকালবেলা আমরা এরকম হার্বাল টি খেলে কিন্তু গলা টলা বেশ ফ্রেশ লাগে। আমি গোটা শীতকালটাই ভাবছি সকালবেলা চা না বানিয়ে এইভাবে চা খাবো। আর এই সময়টাতে আমরা একটু ট্রাভেল ব্লগ দেখি, আর দেখে আমরা নিজেরা আলোচনা করি কোথায় কি যাওয়া যেতে পারে, যেহেতু আমরা দুজনেই বেরুবেরু করতে ভীষণ ভালোবাসি। সময় পেলেই কিন্তু আমরা বেরিয়ে পড়ি। বুট্টুকে খাবার দাবার খাইয়ে আজকে কোথায় যাচ্ছি দেখো। স্যাটারডে মর্নিং চললাম বুট্টুর স্কুলে রেডি হয়ে। এই যে ফ্যাচান, কি বলবো। আর আমাদের সময় না বাচ্চাদের বাবা মাকে টিচাররা চিনতো না, আর এখন সবার কার বাবা মা কে সব জানে। ওদের না এসএলসি মাঝে মাঝে হয়, আর এটাতে ডাকে আমাদের এই জন্য যে স্কুলে বুট্টু কেমন কি পারফর্ম করছে, কেমন ও শিখছে, সেগুলো আমাদের সামনে, গার্জিয়ানদের সামনে ও বলবে, আর আমরা সেটা দেখব। স্কুলটা ভীষণ ভালো, নো ডাউট। সারাক্ষণ একটা বাচ্চাকে সামনে রাখা এটা কিন্তু কম কথা নয়। তো ভেতরে একজন বলছিল বুট্টুর ফ্রেন্ড, আর আমি আর কৌশিক নিজেরা হাসছিলাম যে আমরা তো বুট্টুকে কিচ্ছু দেখিনি, যে কি বলতে হবে না বলতে হবে, স্কুল থেকেই শিখিয়েছে, যা পারে বলুক। তো মোটামুটি একটু বলেছিল, বলার পরে আমরা এই যে বেরিয়ে এসে সোজা চলে এসেছি পাখি মাছ অনেক কিছুর দোকানে। কিন্তু আমরা পাখি নেব না। আগের দিন না আমি মাছের আমাদের সুন্দর জারটা, যেটা অ্যাকোরিয়াম ছোট্ট, সেটা আমি ভালো করে ধুতে গিয়ে না ভেঙে ফেলেছিলাম। তার জন্য কোনো রকমে ওদেরকে একটা প্লাস্টিক জারে রেখে এসেছি। একদিনই জাস্ট ছিল। কৌশিক বললো তাড়াতাড়ি ওদের জন্য একটা ঘর কিনে নিই। তো আমরা ঘর কিনে নেবো। আমার কাছে একটা বেটা ফিশ আর একটা ছোট্ট ইয়েলো কালারের ফিশ ছিল, তো ভাবলাম এখান থেকে কিছু মাছও কিনে নিয়ে যাই। তো কৌশিক অনেক বড় বড় অ্যাকোরিয়াম পছন্দ করছিল। বললাম না, পরিষ্কার তো তুমি করবে না, এগুলো দেখভাল আমাকে করতে হবে, ভেঙে গেলে বড্ড খারাপ লাগে, তাই জন্য ছোটোর মধ্যেই নিয়ে চলো। তো এর মধ্যে না দুটো গোল্ড ফিশ আর দুটো ব্ল্যাক কি ফিশ, আমি নামও জানি না, আমার দেখে ভালো লাগলো। তো দেখো, এসে এদেরকে বাড়িতে একদম ওদের নতুন ঘরে ওদের সেট করে দিলাম। একটা ভায়োলেট কালারের গাছ কিনেছিলাম, আর পেছন থেকে না একটা ওরা স্টিকার টাইপের লাগিয়ে দিয়েছিল। আর এই যে গ্রিন যে গাছটা, সেটা আমার কাছে ছিল। আর এর সাথে ফিল্টার নিলাম, আর তার সাথে লাইটটা তো ভীষণ জল করছিল। আমি বললাম যে আমার তো অ্যাকোরিয়ামের জল দুদিন ছাড়া দেখছি গ্রিনিশ হয়ে যায়। বলছে দাঁড়ান একটা জিনিস দেবো, বলেই ফিল্টারটা দিয়েছিল। ছোটোবেলা না আমাদের বাড়িতে বিশাল বড় অ্যাকোরিয়াম ছিল, মানে আমাদের যে টিভি রুমটার প্রায় হাফ দেয়াল জুড়ে একটা বড় অ্যাকোরিয়াম। সব বাবা দেখভাল করতো, বাবার ভীষণ শখ ছিল অ্যাকোরিয়ামের। ফেরার পথে না নিয়ে এসেছিলাম সিঙ্গাড়া, কচুরি। কৌশিক তো এগুলো ভীষণ খেতে ভালোবাসে, আর আমিও ওর পাল্লায় পড়ে সব খাওয়া শিখে গেছি। আগে কিন্তু আমার একদম ভালো লাগতো না এইসব সিঙ্গাড়া টিঙ্গাড়া খেতে। আর তার সাথে দুধ চা নিয়ে ভর দুপুরবেলা খেয়েছি। খেয়েই তাড়াতাড়ি আমি রান্না করতে চলে আসলাম। শীতের শুরুতে সুন্দর কড়াইশুঁটি পেয়েছিলাম, বাঁধাকপি পেয়েছিলাম টাটকা, তো ভাবলাম বাঁধাকপির তরকারি করি। আর মুসুরির ডাল না সকালবেলা আমি অলরেডি সিটি দিয়ে চলে গেছিলাম, এখন শুধু এসে ফোড়ন দিলাম। আমি পেঁয়াজ নয় টমেটো দিয়ে, শীতকালটায় মুসুরির ডাল খেতে ভীষণ ভালো লাগে, একটু রাঁধুনি ফোড়ন দিয়ে লাস্টে দিয়ে দিয়েছিলাম ধনে পাতা। আর এখন এই যে সুন্দরভাবে আমি নিরামিষ যে বাঁধাকপিটা সেটা করে নিচ্ছি। কি করেছিলাম বলো তো, সর্ষের তেলে না জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে একটু আলু হালকা করে ভেজে নিয়ে, তারপর এটার মধ্যে সব ছিল, এই যেটা দিলাম এখন টমেটো, এর মধ্যে আদা, কাঁচা লঙ্কা বাটা, গুঁড়ো মশলা, নুন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, অল্প একটু চিনিও দিয়েছিলাম। আর তারপর এই যে কড়াইশুঁটি, এটা লাস্ট দিন বাজারে দেখতে পেয়ে কৌশিক বললো পুরো শীতকালটায় যেটায় পারবে কড়াইশুঁটি দিয়ে দেবে। তো কড়াইশুঁটিটা দিয়েও একটু নাড়িয়ে চাড়িয়ে তেল ছেড়ে আসলে আমি আগের থেকে একদম কুচি করে কেটে রেখেছিলাম বাঁধাকপি, সেটা দিয়ে দেবো। আর দেখবি এই সময়টায় না বাঁধাকপিগুলো ভীষণ মানে কচি থাকে বলে, টাটকা বলে প্রচুর জল বেরোয়, তো আলাদা করে জল দেওয়ার কিচ্ছু দরকার নেই। ঢাকা দিয়ে নেব, মাঝে মাঝে না আমি একটু নাড়িয়ে চাড়িয়ে নেব যাতে তলায় লেগে না যায়। ব্যাস, আমার এবার অন্য কাজ করলেও কোনো অসুবিধা নেই। বাঁধাকপি হোক, আর একদিকে
ডাল টকবক করে ফুটছে। আজকে কিন্তু দুপুরবেলার সিম্পল মেনু নয়, এই ডাল আর বাঁধাকপিতেই হয়ে যেত, বাট কৌশিক বলল ও যেহেতু প্রত্যেক দিন অফিস থাকে, ও একদম রান্না করার সুযোগ পায় না, তো ও আজকের ওই ভেটকি মাছ এনেছিল, সেই ভেটকি মাছটা সর্ষে বাটা পোস্ত বাটা দিয়ে করবে। আর ওর কিন্তু রান্নার হাত ভীষণ ভালো, আমার থেকেও ভালো রান্না করে কৌশিক। তো ওকে বললাম ঠিক আছে তাহলে তুমি করো, আর ও বসিয়ে দেবে। এটার পরে যেহেতু গ্যাস দুটোই একদম আমি বুক করে রেখেছি, একটা নামালেই ও বসিয়ে দেবে ভেটকি মাছ। আর হয়ে গেলে না তোমাদেরকে দেখাবো কতটা সুন্দর দেখতে হয়েছে। ঢাকা দিয়ে কিন্তু আমারও রান্না একদম কমপ্লিট। আর লাস্টে ওপর থেকে দিয়ে দিয়েছিলাম একটুখানি গরম মশলা গুঁড়ো আর 1 চামচ ঘি। ঘি আমাকে আবার বানাতে হবে, প্রচুর সর জমে গেছে, আলসেমি করে বানানো হচ্ছে না। এখানে না দুধটা এত ভালো পাওয়া যায় এই সাউথে যে আমার প্রচুর সর হয়। আর প্রত্যেক 1 মাস 1.5 মাস পর পরই কিন্তু ঘি বানালে বেশ খানিকটা হয়। তো যেদিন বানাবো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। আমি আগেও প্রচুরবার ঘি বানানোর সময় শেয়ার করেছি, তাও আর একবার তোমাদেরকে দেখিয়ে নেব আমি ঘরেই কি করে ঘি তৈরি করি। আমার বাঁধাকপিও দেখো একদম কিন্তু রেডি। কৌশিকের ভেটকি পাতুরি দেখতে যেমন সুন্দর হয়েছিল, খেতেও ভীষণ ভালো লেগেছিল। এবার কৌশিককে সুন্দর করে আমি খাবার পরিবেশন করে দিই। ছুটির দিনগুলোতে না কৌশিককে এরমভাবে আমি খাবার বেড়ে দিতে পারি। বাকি কিন্তু দুপুরবেলায় আমি নম করে যা ওই সকালবেলা টিফিন কৌশিককে বানিয়ে দিই সেটাই খেয়ে নিই। আর মাঝে মাঝে বুট্টুর ভাত করলে ভাতের মধ্যে কিছু একটা সিদ্ধ খেয়ে নিই বা ডিমের পোচ খেয়ে নিই। শনি রবি 2 দিন কৌশিক ছুটি পেয়েছিল, আর এত সুন্দর করে ওকে সাজিয়ে দিয়েছিলাম ডাল বাঁধাকপির তরকারি আর ভেটকি সর্ষে। এই দিয়ে দুপুরবেলার আমরা লাঞ্চ সারলাম। আমার এই বাড়ির না চারদিকটা ফাঁকা বলে এত ভালো লাগে, বাট বেশি দিন এটা ফাঁকা থাকবে না। অলরেডি অনেক কটা বাড়ি নতুন নতুন হয়েছে, আর এই সাইডটাও কিন্তু একটা নতুন বাড়ি হবে। আজকের ব্লগটা আর বড় করছি না, কারণ আমরা খাওয়া দাওয়া করে আজকে কিন্তু ঘুমোবো না। আজকে একটা ভীষণ সুন্দর জায়গায় যাব, আর নেক্সট ব্লগে তোমাদেরকে দেখাবো আমরা কোথায় গেলাম। আজকে মতন টাটা, বাই বাই।